আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এই ভিডিওটা গতকালকে রাত্রের ভিডিও। গতকালকে রাত্রে তো আমি সন্ধ্যার সময় গতকালকে ভিডিও আপলোড দিয়েছি। তারপর প্রায় রাত 10টার দিকে আমার চাস্তো ভাই এসেছে খিচুড়ি, গরুর গোস্ত খিচুড়ি আর এই যে কেক নিয়ে। তার ছেলে জন্মদিন ছিল গতকালকে বৃহস্পতিবার দিন। তারপরে সেই জন্মদিনের কেকটা আমার ভাইয়ের বউ নিজের হাতেই বানিয়েছে, চাস্তো ভাইয়ের বউ রাজীবের বউ বানিয়েছে। সেই কেক আমরা সবাই খেলাম, আলহামদুলিল্লাহ। কেকটা তো অনেক মজা ছিল। আর খিচুড়ির কথা আর কী বলবো, সবজি দিয়ে গরুর গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করেছে। কি আর বলবো, পেট তো অনেকটাই ভরা। তারপর একটু খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেকই মজা হয়েছিল। তারপর তো এটা প্রায় 9-10টার ঘটনা। তারপরে রাত 12টার দিকে এই যে সুবাইতার জন্মদিন ছিল, আগস্টের 7 তারিখে সুবাইতার জন্মদিন। তারপরে তো এই কেকটা সন্ধ্যার সময় এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই কেক এখন আমরা সবাই একসাথে মিলে কেটে খাবো, আলহামদুলিল্লাহ। কি আর বলবো, মানে গতকাল দিনটাই তো গেছে শুধু খাওয়ার উপরে, আর কি বলবো। তারপরে এই যে কেকটা তো আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর ছিল, সুবাইতার জন্মদিনের কেক। তারপরে সিনান আর সুবেতা বসে পড়লো কেক কাটার জন্য। এখন কেক কাটবে ওরা দুইজনে মিলে। আর দেখো না সিনানটা কীভাবে ধরেছে, আমিও কাটবো। দুইজন মিলে একসাথে কেকটা কাটলো। কেক তো কাটা হলো, এখন সবাই একটু করে খেলাম। তারপরে সবাই পিস পিস করে কেকটা খেয়েছিলাম। আমি অবশ্য 2 টুকরা কেক খেয়েছিলাম, অনেক মজা ছিল। ভ্যানিলা কেক অনেক ভালো ছিল। সুবাইতা চকলেট থেকে ভ্যানিলা কেকটাই বেশি পছন্দ করে, এই জন্য ভ্যানিলা কেকেরই অর্ডার দেওয়া হয়েছে। আর সিনার মুন্সি তো ওই কেকের চকলেট তুলে খাচ্ছে, ও আর কেক খাবে না। তারপরে এই যে পিস পিস করে কেক কাটলো, আমরা সবাই খেলাম। কিন্তু ছোট ভাইয়া খেলো না, ও শুয়েছিল। ও এসে একটু কেক কাটা দেখে আবার গিয়ে শুয়েছিল। মাও আসলো না, মাও শুয়ে আছে। এই রাত 12টা তুই কেটা, মানে কেই বা জেগে থাকে। এখন কেক খেতে খেতে পরে আমাদের 12:30 বেজে গিয়েছিল। শুভ সকাল। সকাল সকালে ভাইয়া পরোটা নিয়ে আসলো। এই আজিজিয়া মিষ্টির দোকানের পরোটাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এটা আমাদের এই যে পোস্তখোলা আর্সিন গেটের এখানে এই আজিজিয়া মিষ্টির দোকান আছে, সেখানে খুব মজার পরোটা বানায়। আর ওদের ভাজিটাও খুব ভালো। তারপরে আমি, মা, ছোট ভাইয়া আমরা সবাই খেয়ে নিলাম। সকালে নাস্তা খাওয়ার পর তো আর ভিডিও করা হয়নি। আজ শুক্রবার, আজকে আমরা একটা দাওয়াতে যাচ্ছি। কার দাওয়াতে? আজকে মাহিনের বিয়ের রিসেপশনে যাচ্ছি। মাহিনের বিয়ের অনুষ্ঠান হচ্ছে, দুনো ছেলে আর মেয়ে দুই পক্ষ মিলে একটা অনুষ্ঠান করতেছে। আজকে শুক্রবার সেই অনুষ্ঠানে যাচ্ছি। তারপরে সুতলাপুর কমিটি সেন্টারের সেই অনুষ্ঠান। তারপরে আমরা এই সুতলাপুর কমিটি সেন্টার চলে আসলাম। এখন কমিটি সেন্টারের ভিতরে ঢুকি। আর কমিটি সেন্টারটা মার্শাল্লাহ অনেক বড় ছিল। এই যে আমরা হাঁটতে হাঁটতে সেই বউ যেখানে বসবে সেখানে চলে আসলাম। চঞ্চলাপাও চলে এসেছে, মানে দুনো পক্ষেরই অনেক মেহমান চলে এসেছে। ও, তোমরা তো অনেকে আবার নাও জানতে পারো, চঞ্চলাপার ছেলে মানে আমার ছোট ননদের ছেলে মাহিনের রিসিপশন, মানে বৌভাতের অনুষ্ঠান। সেটাই। তোমরা যারা নতুন নতুন আমার ভিডিও দেখো তারা অনেকে তো বলতে পারবে না মাহিনকে। মাহিন হলো আমার ছোট ননদের ছেলে। আমার ছোট ননদের এক ছেলে এক মেয়ে, রায়শা মাহিন। মাহিনেরই বিয়ের অনুষ্ঠানে আমরা আজকে গিয়েছিলাম। তারপরে এই যে বললাম না, আস্তে আস্তে সব মেহমান আসতে শুরু করতেছে।
আর তোমরা তো মাহিনকে অনেক দিন যাবৎ দেখো না আমার ভিডিওতে, অনেক দিনই হবে। আর এই যে মাহিন, মাহিন হাই দিছে সবাইকে, একটা হাসিও দিয়েছে। তারপর তো চলে আসলো বউ, এই যে হেঁটে হেঁটে স্টেজে উঠে পড়তেছে। এখন বউর ফটোশ্যুটও চলবে একটু পরে। তারপর তো জামাই চলে আসলো মাহিন, এখন ওদের ফটোশ্যুট চলবে। ওদের দুজনকেই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তারপরে চলে আসলো জান্নাত বুড়ি, কিন্তু জান্নাত বুড়ি মা আসেনি। এবার শরীরটা অনেকটাই খারাপ ছিল, আসতে পারে না। আমার সে যদি আবার স্বপন ভাইও আসতে পারে না, তাদেরও শরীর খারাপ ছিল। তারপরে খাওয়ার পাল্লা, সবাই একসাথে খেতেও বসে পড়লাম। তারপরে যে আমাদের টেবিলে আমার দুলাভাই ছিল, ভাইগনা ছিল, বোন ছিল, বোনের মেয়ে ছিল, ভাবি ছিল, মা ছিল। আমরা আমাদের ফ্যামিলি নিয়ে এই টেবিলে বসে পড়লাম। আর বড় ভাবিও এখন তৈরি আসেনি, মাও আসেনি, আমার শাশুড়ি মাও এখন তৈরি আসেনি। আর এই যে সারামণিকে দেখো, মাশাল্লাহ সারামণিকেও আজকে অনেক সুন্দর লাগতেছিল। আস্তে আস্তে তো খাবার সার্ভ করতে শুরু করলো। তারপরে সাদা পোলাও নিলাম, সবজি নিয়েছি, রোস্ট, ফ্রাই, টিক্কা মানে জালি কাবাব। মাশাল্লাহ খাবারটাও ভালো ছিল, আলহামদুলিল্লাহ খেয়েছিলাম। আমাদের তো খাওয়া হয়ে গেছে, তার কিছুক্ষণ পরে বড় ভাইয়া ভাবি এসেছে, আমার ননাস বড় আপা এসেছে, বড় আপার ছেলের বউ,
তারপরে বড় ভাসুরের ছেলের বউ সবাই এসেছে, একসাথে খেতে বসে পড়লো ওরা সবাই। আমার শাশুড়ি মাও তাদের সাথে বসেছে। মা তো বড় ভাইয়ের বাসায় থেকে বিয়ে খেয়েছে। মা আমি যাওয়ার একদিন পরই ঢাকা চলে গিয়েছিল। আর এদিকে ফটোশ্যুট চলতেছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে কোট পরা, এটা মাহিনের শ্বশুর। সবাই তো বসেছিলাম, তারপরে কফিরও আইটেম ছিল, সবাই মিলে 1 কাপ করে কফি খেলাম। তারপরে দেখা হলো রিপন ভাই, আমার 4 নাম্বার দেবরের সাথে। এই যে রিপন ভাইয়ের বউ লিঝা, রিপন ভাইয়ের ছেলে, তারপরে সবাই একসাথে দেখা করলাম। ওরা খেয়েছে, আমরাও খেয়ে ফেলেছিলাম। এই যে তারপরে একসাথে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বললাম, অনেক দিন পরে লিজার সাথে দেখা হয়েছিল। এই যে ওই যে বড় ভাবি। তারপরে এই যে আরেকটা মজার ঘটনা, ওরা ফটোশ্যুট করতে গিয়ে মানে জামাইয়ের জুতা চুরি করেছে, এইটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর বেশিক্ষণ কমিটি সেন্টারে থাকতে পারলাম না, কারণ আমার সিএনজি চলে এসেছে। 4টা বাজে সিএনজি আসতে বলেছিলাম, কমিটি সেন্টার থেকে মার বাসায় চলে এসেছি। ব্যাগ ট্যাগ সব রেডি, এখন চলে যাব সিএনজি উঠে নিজের বাড়িতে গ্রামে। তারপরে এই যে সাইদুল বাবা সব ব্যাগ ট্যাগ নিয়ে বের হচ্ছে, আর সিনার মুন্সিও আমাকে আগিয়ে দিয়েতে যাবে নিচে, পরে আর যায়নি। মানে দুধের গেলিন নিয়েছিল, মার জন্য দুধ এনেছিলাম, বাবার সিনার মুন্সির জন্য দুধ এনেছিলাম। পরে সবাইতে আমাদের আগিয়ে দিয়ে গেল নিচে। তারপরে এই যে ইব্রাহিম ভাই সিএনজিতে আমরা যাওয়া আসা করি। ব্যাগ ট্যাগ সব গোছানো হয়েছে, সিএনজি করে চলে যাচ্ছি নিজ বাড়ি। আর কি বলবো। তারপর তো বাসায় চলে এসেছিলাম, আর ভিডিও করি না, অনেকটাই শরীর ক্লান্ত। বাসায় আসার পরে অনেকটা কাজ করে রাতে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।